শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে, আপনার পাশে। জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতপা বোস, ভাগ্য বিশারদ, অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডার, ক্রিস্টাল, লামা ফাড়া হিলার, শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদনপ্রাপ্ত। বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, সম্পত্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা, সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতপা বোস। শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতপা বোস, যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন। মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস। তিনি বসছেন শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন 8240964923, বাংলায় 8240964923। কাউন্সিলর আছে, আমার জেলা পরিষদের সম্মানীয় সদস্য টিয়া পাত্র আছে, আমাদের ডাক্তাররা এবং গুণীজন মানুষেরা এবং যারা ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জেলা এবং রক্তদান হচ্ছে এমন একটি দান যে কোনো বর্ণ ধর্ম কিছু মানে না। সুতরাং রক্ত হচ্ছে এমন একটা জিনিস যে আজকে আমাদের সায়েন্স কিংবা টেকনোলজি অনেক উন্নত হয়েছে, কিন্তু সায়েন্স টেকনোলজি কিন্তু রক্ত আবিষ্কার করতে পারেনি। সুতরাং মানুষ মানুষের জন্য এই কথাটা সার্বিকভাবে প্রযোজ্য। মানুষের রক্ত মানুষ আরেকজনকে দিতে পারে, এছাড়া কেউ দিতে পারে। এবং আমরা সেখানে সেই পরিষেবা পাচ্ছি। তিনি আজকে সেই কাজগুলো করে গেছেন বলে আজকে আমরা সেই পরিষেবাটা পাচ্ছি। তাই আমাদের বলবো, আমরা মানুষ হিসেবে আমরাও হয়তো ওনার মতো আমরা পারবো না, আমরা যতটা পারি মানুষের জন্য। এখানে আমাদের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যে ধর্মের মানুষই হোক, সেই ধর্মের মানুষ ছিলেন। উনি আমাদের এই সোসাইটির কাছে আবেদন করেছেন সব সদস্য পদের জন্য। আমি সভাপতি হিসেবে এটা গ্রহণ করলাম এবং ওনাকে সদস্য পদে অংশগ্রহণ করার জন্য আবেদন করি। সদস্য পদ দিলেন। আমরা সকলে মিলেই এটা আন্তরিকভাবে আমরা সমর্থন করছি। জব্বার ভাই আমাদের সমিতির আজীবন সদস্য থাকবেন, এই ঘোষণাটাও আমরা এখান থেকে করছি। স্বাগত জব্বার ভাই, আপনাকে আমি নিজেও বরণ করবো, মণিমাকেও ডেকে দিচ্ছি, বাদলদা আছে, দুলাল আছে, চারজন সম্বলিত করছেন এবং তার সঙ্গে রয়েছেন বাদল আনসারি, দুলাল, মণিমা। আমরা সকলেই একসঙ্গেই আছি। জব্বরদাকে আমরা সম্বলিত করছি।
থ্যাংক ইউ আজম ভাইকে এই মুহূর্তটা মনে রাখার জন্য। সে মনে করে এই জায়গাটা আজকে আমাদের এই হুগলি জেলার বাসিন্দার হয়ে আজকে আমরা এই হাজী মোহাম্মদ মহসিনের জন্মদিন উপলক্ষে আজকে রক্তদান শিবির এবং আমরা সকলে এখানে পার্টিসিপেট করেছি। প্রত্যেকেই আজকে আমরা গর্বিত। আজকের এই কর্মসূচির হাজী মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আছে এবং সম্পাদক সহ কর্মকর্তা সদস্যরা যাদের সহযোগিতায় আজকের এই যে ট্রাস্ট, সেই ট্রাস্ট আজকে ধরে রেখেছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। তাদের সকলকে আমার তরফ থেকে জানাই আজকে একটা মহতী অনুষ্ঠান, কি বলবেন রক্তদান মহদান? যার উদ্দেশ্য আজকে যে মহতী অনুষ্ঠানটা, সেটা হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন। আমরা হুগলি জেলার বাসিন্দা হয়ে আমরা গর্বিত। আজকে হুগলি জেলায় সেই হাজী মোহাম্মদ মহসিনের এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি যে কাজ করে গেছেন এবং তিনি যেটা রেখে গেছেন সেটা আজও পর্যন্ত প্রতিটা মানুষের পরিষেবা পাচ্ছে। সে তারই আজকে জন্মদিন হিসেবে আজকে রক্তদান শিবির। যে রক্তদান শিবির যেখানেই করুক, যে কোনো সংগঠনই করুক না কেন, রক্তদান শিবির একটা খুবই মূল্যবান। মানুষের রক্ত খুবই প্রয়োজন। যদি তার কোনো চিকিৎসার জন্য প্রয়োজন পড়ে, সেখানে কে হিন্দু কে মুসলিম সেটা কেউ দেখে না। এই রক্তটা যার যখন প্রয়োজন পড়ে তাদেরকে এটা দিতে হয়। আর এই রক্তদান শিবির আজকে আমাদের হাজী মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে আজকে সেই কর্মসূচি করছে। সেই কর্মসূচি আজকে সমস্ত সংগঠনের যারা এখানকার সদস্য, সভাপতি, সম্পাদক সহ যারা এখানে পার্টিসিপেট করছে তাদের সকলকে আমার তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আজ শুভ সকালের শুভেচ্ছা। আজকে প্রতিটা সামাজিক কাজের মধ্যে রথ থেকে বলুন, মহরম থেকে বলুন, এই ওয়েলফেয়ার সোসাইটি এগিয়ে আসে। আজকে একটা মহতী দান, কেমন লাগছে কি বলবেন? দেখুন, প্রথমেই ধন্যবাদ জানাই হাজী মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটিকে এবং তাদের যে কর্ণধার আমাদের সানোয়ার ভাই, সাথে আমাদের মণিমাই বোন আছে, মণিমাই ইয়াসমিন। এরা যে এই সকালবেলায় মুমূর্ষু রুগীদের ফল বিতরণ করেছে এবং সাথে সাথে আজকে হাজী মোহাম্মদ মহসিনের শুভ জন্মদিনে তারা এখানে একটা মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি রক্তদান একটা মহান দান। সেই দানে তারা যে উদ্যোগী হয়ে এবং আজকের দিনটাকে বেছে নিয়েছে, বিশেষ করে আমাদের হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গে যার অবদান অতুলনীয়, সেই হাজী মোহাম্মদ মহসিনের জন্মদিনে তারা করছে। তাদেরকে আমার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং যারা রক্তদান করছেন তাদেরকে আমার সর্বরকম ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাই। সানোয়ার আলী মির্জা সাহেব রক্তদান করছেন। আমরা সকল সদস্যদের পক্ষ থেকে সানোয়ার আলী মির্জা সাহেবকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। মানে আজকে রক্তদান শিবির, আপনি নিজেই রক্তদান করলেন। হাজী মোহাম্মদ মহসিন আমাদের কাছে একটা গর্ব। আর তার আজকে জন্মদিন, ব্লাড ডোনার ক্যাম্প, কেমন লাগছে কি বলবেন? এখন আমরা হাজী মোহাম্মদ মহসিনের দানের সঙ্গে আমরা ওনার যে অগাধ দান সারা হুগলি জেলা, পশ্চিমবঙ্গ তথা ওপার বাংলা, ভারতবর্ষ জুড়ে তার দানের অপার মহিমা। হাজী মোহাম্মদ মহসিনকে সবাই ভুলতে বসেছিল, ইতিহাসের পাতা থেকেও তাকে মুছে দেওয়া হয়েছে। তা আমাদের এখানে তীব্র আপত্তি আছে। আমরা জব্বর ভাইকে নিয়ে আগামী দিন আমরা শিক্ষামন্ত্রীর কাছেও যাব, যাতে আবার প্রাথমিক অন্তত পাঠ্যসূচিতে হাজী মোহাম্মদ মহসিনের সংক্ষিপ্ত জীবনীটা আবার দেয়া হয়। এটা আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে। এবং হাজী মোহাম্মদ মহসিন ওয়েলফেয়ার সোসাইটি আপনারা জানেন, যেহেতু আপনি সাংবাদিক বন্ধু, যে আমরা সারা বছর নানান কাজ করি, শুধু একটা রক্তদান বা ফল বিতরণ নয়। দুর্গা পুজোতে বস্ত্র দিই, ঈদেতেও বস্ত্র দিই, রথেতে জলছত্র আয়োজন করি, মহরমেও করি, শীত বস্ত্র দিই, বাচ্চাদের মধ্যে বিনোদনমূলক অনুষ্ঠান করি। সারা বছর মানুষের পাশে আমাদের সোসাইটির প্রত্যেকটি সদস্য থাকে। আর আমরা উৎসাহিত হই বিশেষ করে
এই জব্বর ভাইদের মতন ব্যক্তিত্ব, ফাদারদের মতন ব্যক্তিত্ব, বা জেলা পরিষদের সভাধিপতি আমাদের এমএলএ অসিত মজুমদারের মতন ব্যক্তিত্ব, এনারা যে এসে আমাদের উৎসাহিত করেন, এটা আমাদের খুব বড় পাওনা। এই পাওনাটা আমরা চাই ওনারা পাশে থাকুক, বাদবাকি কাজ আমরা করব। আর ওপরওয়ালা আমাদের সহায় আছে। এই এত প্রাকৃতিক দুর্যোগেও আমরা কিন্তু একটা জনসমাগম ভীষণভাবে করতে পেরেছিলাম এবং মোটামুটি একটা ভালোই রক্তদান আমরা অনুষ্ঠান করেছি। সকলের আশীর্বাদ, ভালোবাসা, আপনাদের সকলকেই ভালোবাসায় জানাই। বিশেষ করে আমাদের প্রতিটি সদস্য যারা এই সোসাইটির জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এবং ভিজে ভিজে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এখানে উপস্থিত থেকে রক্তদান, ডাক্তারবাবুদের সঙ্গে আমরা জানাই, সম্মান জানাই, তারাও রয়েছেন। আমরা যারা রক্ত দিল তাদেরকেও সম্মান জানাচ্ছি। তারা না এলে হিউজ সংখ্যক, মানে বেশি সংখ্যক আমাদের এই আজকে রক্তদান শিবির সফল হতো না। যারা অক্লান্ত পরিশ্রম করেছে